নতুন কাজ শিখে বেরিয়ে আসা, তারপর একটা নতুন কাজ পাওয়া, তারপরে তার থেকে তিক্ত অভিজ্ঞতা। না, আমার এইসব হয়নি, কারণ আমি তখন অ্যাজ আ মেকআপ আর্টিস্ট নিজেকে ভাবিনি। তো এটা ছিল একটা কাজ যেটা আমার প্রথম বলবো না, তৃতীয় ব্রাইডাল কাজ ছিল, বাট মেকআপটা প্রপার ওয়েতে শেখার পর এটা আমার প্রথম কাজ বলতে পারো। তো আমার কিছু কিছু প্রোডাক্ট নিজের ছিল আর কিছু কিছু প্রোডাক্ট আমার এই ব্রাইডটির, আর এটি একটি নন পেড কাজ ছিল, মানে এটা ফ্রিতে আমি করেছিলাম, যেহেতু আমার গ্রামের একটা পাশের বাড়িরই বলতে পারো একটা ব্রাইড ছিল। তো ওদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন একদম ভালো না, কিন্তু ওর মনে মনে ইচ্ছে ছিল আমার কাছে সাজার। তো আমি ওর ইচ্ছাটা পূরণ করতে পেরেছি, আর ও ভীষণ মানে হ্যাপি ছিল আর ভীষণ স্যাটিসফাইড ছিল। তার পাশাপাশি আমি ওর দিদিদেরকেও সাজিয়েছিলাম, সেটার কোনো ক্লিপ নেই। আর এই যে ফাউন্ডেশনটা দেখতে পাচ্ছ, এগুলো সম্পূর্ণ ওদের ছিল, তাই একটু কভারেজটা তোমাদের অনেক কিছুই মনে হতে পারে খারাপ, বাট এটা আমার 2-3 বছরের আগেকার কাজ। তখনকার আমি আর এখনকার আমি অনেক কিছুই চেঞ্জ। এখন হয়তো যেটা করছি 2 বছর পর গিয়ে হয়তো মনে হবে একটু বেটার হলে ভালো হতো, বাট কিছু করার নেই। এটাই তো লাইফ, তাই না? আমরা তো প্রতিনিয়ত শিখছি কিছু না কিছু, তো আমিও শিখছি। তো কেমন হয়েছে অবশ্যই জানিও, বলবো না, কারণ আমার কাছে এটা সবথেকে সুন্দর কাজ। আমি জানি না কার কাছে কি, বাট এটা আমার প্রথম ব্রাইড। আমার ভীষণ ভালো লেগেছিলো সাজিয়ে। আর শাড়িটা শুধু আমার মা পরিয়ে দিয়েছিলো, বাকি সব কিছু আমি করেছিলাম। এমনকি আমি কলকার দিকটা একদম ভালো না, বাট আমি কলকাটাও নিজে করেছিলাম। হ্যাঁ, ভালো হয়নি, কোনো কিছু পারফেক্ট হয়নি, বাট ওর খুব পছন্দ হয়েছিল, তাই আমিও ভীষণ স্যাটিসফাইড। তোমরাও জানিও ওকে কেমন লাগছে, আর আমার তো বলারই অবকাশ নেই। তো দেখাচ্ছ নেক্সট ভিডিওতে। গ্রো আপ সিরিজে কিন্তু আমি 52 এপিসোড করলাম। তো এরপরেও যদি তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও। বাই।